নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সমস্ত চন্দ্রমল্লিকা গাছের ফুল এখন একদম ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের বাগানে সেম অবস্থা। এই গাছগুলোকে এখন কি করতে হবে এবং সামনের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করব, আজকের ভিডিও কিন্তু সেটা নিয়ে। প্রত্যেকটা গাছকে দেখো এইভাবে কিন্তু কেটে ফেলতে হবে। শুধুমাত্র ছোট ছোট যে সমস্ত শাখারগুলো তোমরা দেখতে পাবে তোমাদের কিছু কিছু গাছের থেকে বেরোবে, সেই শাখারগুলোকে বাদ দিয়ে, মানে নতুন ডালগুলোকে বাদ দিয়ে পুরনো যত ডাল রয়েছে, ফুল রয়েছে, পাতা রয়েছে, পুরনো সব কেটে পরিষ্কার করে দিতে হবে। আর তার সাথে একটা খাবার এখন গাছকে দিতে হবে, যাতে নতুন যে শাখারগুলো বেরোচ্ছে সেগুলো সুন্দর করে বাড়তে পারে, আর সামনের বছর আমরা আবার সেইখান থেকে কাটিং তৈরি করতে পারি এবং চারা তৈরি করতে পারি। আর এখন আমরা এই কাটাই ছাটাই বা খাবার দেওয়ার পরে কিন্তু গাছগুলোকে একটু সেমি শেডে রাখবো। এখানে এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন অনেক শাখার বেরোচ্ছে, এগুলো আমরা কেটে ফেলবো না, কারণ এখান থেকেই নতুন গাছ হবে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু পুরনো কুড়ি রয়েছে, যেগুলো কিন্তু আর ফুল হবে না, কিন্তু নতুন কিছু কুড়ি আসছে নিচের দিকে। দেখো আমি ঠিক তার ওপর থেকে কেটে ফেলছি পুরনো ডাল বা কুড়িকে, যেগুলো আর ফুটবে না, কিন্তু নতুন কুড়ি বা ডালকে আমি রেখে দিচ্ছি, কারণ সেগুলো এখনও চান্স আছে কিছুটা ফোটার। তার জন্যই খাবারটা দেব, যাতে নতুন ডাল বা কুড়ি ফুটে ওঠে। আর নেক্সট ভিডিওতে খাবার দেওয়াটা দেখাবো।